বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমি তোমাদের রাতের বন্ধু তানিয়া। আজ তোমাদের জন্য এক ভালোবাসার রোমান্টিক থ্রিলার গল্প শোনাতে চলেছি। একেবারে সত্যিকারের ঘটনা, ওয়াকফ আইনের ছায়ায় গড়ে ওঠা প্রেম ও প্রতারণার রুদ্ধশ্বাস কাহিনী। বছরটা 2025 সাল। দেশে নতুন করে ওয়াকফ আইন কার্যকর হয়েছে। সরকার বলছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষার জন্য এটা দরকারি। কিন্তু গ্রামের বাস্তব চিত্র পুরাই আলাদা। মুর্শিদাবাদ ও মালদা এক দূরের গ্রাম। ওখানকার মানুষগুলো সহজ সরল কৃষিকাজ আর হাটের ব্যবসার উপর নির্ভরশীল। ওয়াকফ আইন লাগু হওয়ার পর থেকেই গ্রামের ভেতর উত্তেজনা চরমে। জমি নিয়ে দ্বন্দ্ব, ওয়াকফ বোর্ড থেকে লোক এসে জোর করে জমি কবজা করছে। কেউ বাধা দিলে ওরা ওয়াকফের বিরুদ্ধে যাচ্ছে, সেই অভিযোগে ঘর ভাঙা, মারধর, এমনকি আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। সেই রাতটায় কাজী বাড়ির বড় মেয়ের বিয়ের আলোচনা হওয়ার কথা ছিল। নাম তার রুবাইয়া। বয়স মাত্র 19, রূপে গুণে অতুলনীয়া। গ্রামের ছেলেরা মুখ তুলে তাকাতে সাহস পেত না। কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় হাটের মোড়ে দাঁড়িয়ে থাকা এক তরুণ তার চোখে পড়ে যায়। উচ্চতা 6 ফুটের কাছাকাছি, মুখে হালকা দাড়ি, চোখে এক ধরনের ঠান্ডা পৈশাচিক জ্বালা। লোকটার নাম আরিফুল। স্থানীয় কেউ তাকে ভালো চেনে না, কিন্তু কিছুদিন হলো সে গ্রামে ঘুরঘুর করছে। লোকে বলে সে শহর থেকে এসেছে, ওয়াকফ বোর্ডের লোকদের সাথে ওঠাপসা আছে। রুবাইয়ার চোখে চোখ পড়তেই আরিফ হালকা হেসে বলল, আপনার নামটা জানা যাবে? রুবাইয়া চমকে উঠেছিল। এমন সরাসরি কথা শুনে অভ্যস্ত নয় সে। কিন্তু ছেলেটার কণ্ঠে এক অদ্ভুত আকর্ষণ ছিল। ঠান্ডা আগুনের মতো, যা পোড়ায় কিন্তু টের পাওয়া যায় না। এরপর কয়েক সপ্তাহ ধরে আরিফ একেবারে নাটকীয়ভাবে রুবাইয়ার প্রেমে পড়ার অভিনয় শুরু করল। গোপনে চিঠি লেখা, কুয়াশাভেজা ভোরে অপেক্ষা করা, রাত্রে বারান্দায় দাঁড়িয়ে গান গাওয়া। রুবাইয়া যাকে কখনো ভালোবাসার স্পর্শও ছুঁয়েইনি, তখন ধীরে ধীরে এক মায়ায় বাধা পড়তে লাগল আরিফুলের উপর। মালদা গ্রামটা পুড়ছে। চারদিকে ধোঁয়া, কান্না আর আতঙ্ক। ওয়াকফ আইনের নামে জমি দখল আর নির্বিচারে আগুন লাগানো চলছে। সেই রাতে অনেক ঘরে আগুন লাগিয়েছে। কিন্তু শুধু ঘরগুলোই না, পুরো মানুষের বিশ্বাস পুড়ে যাচ্ছে। লোকজন পাগলের মতো ছুটছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। বাঁচাও বাঁচাও চিৎকারে আকাশ ফেটে যাচ্ছে। এই সুযোগটাই নিচ্ছে আরিফুল। সে জানে আজ রাতেই তার সময়। যখন সবাই ব্যস্ত ঘর বাঁচাতে, প্রাণ বাঁচাতে, তখন সে রুবাইয়াকে নিয়ে যাবে গ্রামের বাইরে, তার আসল উদ্দেশ্যের দিকে। রুবাইয়ার চোখে প্রেম, আরিফুলের চোখে শিকার। তাকে সে বলে, চলো, এই গ্রাম আর আমাদের জন্য নয়, তুমি আর আমি চলে যাই দূরে কোথাও, যেখানে আমাদের কেউ চিনবে না। রুবাইয়ার মনে তখন আগুনের ভয়, পরিবার কোথায় তাও জানে না। কিন্তু আরিফের চোখে যেন এক ধরনের আশ্বাস। রুবাইয়ান ভাবে, সবার মাঝে যদি কেউ আমাকে ভালোবাসে, সে এই মানুষটাই আরিফুল গো। অন্ধ ভরসায় সে বলল, চলো, এখুনি চলো গো। গভীর রাতে পুড়ে যাওয়া রাস্তা পেরিয়ে দুজন হাঁটছে। চারপাশে শুধু ছাই আর ছিন্নভিন্ন স্মৃতি। আরিফ মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখে কেউ তাদের ফলো করছে কিনা। রুবাইয়া কিছু বুঝতে পারে না। সে শুধু ভাবে সে আরিফের হাত ধরে এক নতুন জীবনের পথে হাঁটছে। কিন্তু কিছু দূর গিয়ে রাস্তার ধারে একটা পুরনো কুঁড়েঘরে থেমে যায় আরিফ। সে বলল, এইখানে একটু বিশ্রাম নিই, ভোর হলে চলে যাব। রুবাইয়া ক্লান্ত, চোখে জল, তবুও মাথা নাড়ে। রাতটা ছিল ভয়ঙ্কর। গ্রাম পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িঘর ধ্বংস, দোকানে লুটপাট। আর রুবাইয়ার বাবা মাকে কুড়ুল দিয়ে মেরে ফেলা হয়েছে। শুধু এই কারণেই তারা ওয়াকফ বোর্ডের জমি না ছাড়ায়। আরিফুল নিজে নেতৃত্বে ছিল। সেই আগুন লাগিয়েছে, মানুষ মারার নির্দেশ দিয়েছে। আর এখন সে রুবাইয়াকে নিয়ে গ্রামের বাইরে একটা ভাঙা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছে। রুবাইয়া জানে না কিছুই। সে ভাবে মা বাবা বুঝি অন্য কোথাও পালিয়ে গেছে। সে ভাবে গ্রামটা হয়তো আজই রক্ষা পাবে। কিন্তু বাস্তবতা হলো, তার সবকিছু পুড়ে গেছে। রাতে তারা দুজনে ঘরের এক কোণে বসে। ঘরের চাল ফুটো, বাতাসে কাঁপছে টিনের চাল। হঠাৎ এক প্রকার অন্ধকার নেমে আসে। তারপর মেঘ গর্জে ওঠে। আর শুরু হয় একেবারে অঝোরে বৃষ্টি। বৃষ্টির শব্দ এত প্রবল যে নিজেদের নিঃশ্বাস শোনা যাচ্ছিল না। রুবাইয়া জড়সড় হয়ে বসে কাঁপছে, ভয় পাচ্ছে। আরিফের কাঁধে মাথা রেখে সে বলল ধীরে, তুমি আছো বলেই আমি এখনো বেঁচে আছি গু।
আরিফ কিছু বলে না। তার চোখ ছাদের ফুটো দিয়ে পড়া জলের দিকে। সে জানে এই মেয়েটা এখনো কিছু জানে না। তার ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রেমের অভিনয়টা এত গভীর হয়ে গেছে। কখন যেন তার ভিতরে কিছু সত্যিকারের নরম অনুভবও জেগে উঠেছে। কিন্তু সে নিজের মনকে ধমক দেয়। এই মেয়ে হলো চাবির কৌটো, তার বাবা যেটা বাঁচিয়ে রেখেছিল কাজ শেষ হলে প্রেমও শেষ। রাত গভীর হয়। বৃষ্টির শব্দে ঢাকা পড়ে যায়। রুবাইয়ার প্রশ্ন, তার কান্না, আর ভবিষ্যতের ছিন্নভিন্ন হয়ে যাওয়া ভাগ্য। বৃষ্টির শব্দ যেন ধুয়ে দিচ্ছে পেছনের সব কান্না, ভয় আর আতঙ্ক। কুঁড়ে ঘরের ভেতর বাতাসে দুলছে ভেজা কাপড়ের গন্ধ। রুবাইয়া বসে আছে চুপচাপ, ভেতরটা কাঁপছে। কিন্তু সেটা আর শুধু ঠান্ডায় না, ভালোবাসায়ও। হ্যাঁ, সে মন থেকে ভালোবেসে ফেলেছে আরিফুলকে। এই ছেলেটাই তাকে মৃত্যু থেকে টেনে এনেছে, আগুন থেকে বাঁচিয়েছে। এটাই তার বিশ্বাস। আরিফ বসেছিল দরজার কাছে। হঠাৎ ঘুরে তাকিয়ে বলল, তুই জানিস আমি তোকে হারাতে চাই না রুবাইয়া। কখনো না গি। রুবাইয়া তাকিয়ে রইল, চোখে বিস্ময়। আরিফ এগিয়ে এসে ধীরে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি। এখনই নয়, কিন্তু কাল সকালে। এই দুনিয়ায় তো আর কিছু বাকি নাই আমাদের জন্য। তুই রাজি? রুবাইয়ার গাল বেয়ে জলের রেখা নামল। জানালা দিয়ে বজ্রের আলো একবার ঝলকে উঠল, যেন আকাশও চমকে উঠেছে এই নাটকীয় প্রস্তাবে। সে মাথা নোয়ালো, চোখ বুজে বলল, আমি তোর, একেবারে নিজের করে নিতে চাই। আরিফুল ভেতরে ভেতরে হাসল। নাটক একদম জায়গামতো চলছে। মেয়ে এখন সম্পূর্ণ তার হাতে। রাত বাড়ে। বৃষ্টি আরও জোরে পড়ে, টিনের চালায় ছন্দ বাজে। টপ 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 টপ। একঘেয়ে গভীর সম্মোহনের মতো। তারা দুজনে কাঁথার নিচে পাশাপাশি বসে। রুবাইয়া নিজের মাথা আরিফের কাঁধে রাখে। সে কল্পনা করে, আগামীকাল সে একজন বউ হবে। একটা নতুন জীবন শুরু হবে। আরিফ ঘুমিয়ে যাওয়ার ভান করে। কিন্তু তার চোখ খোলা। রাতটা বৃষ্টিতে ভিজে আরও নিস্তব্ধ হয়ে গেছে। টিনের চালা থেকে টপটপ করে জল পড়ছে। কুঁড়ে ঘরের চারপাশে কাদায় ভেসে যাচ্ছে মাটি। ভেতরে একটুকরো মোমবাতির আলো। আর তার মাঝখানে রুবাইয়া আর আরিফুল। রুবাইয়ার গা ভেজা, শরীর ঠান্ডায় জমে যাচ্ছে। শরীরে কাঁথা থাকলেও কাঁপুনি থামছে না। হঠাৎ একটা ঝড়ের গর্জনের পর সে নিজের অজান্তেই আরিফুলকে জড়িয়ে ধরল। আমি খুব ভয় পাচ্ছি আরিফ। তুমি আছো তো? তার কণ্ঠটা কাঁপছিল আর শরীরটাও। সে একভাবে ঝুঁকে গেল আরিফের বুকে। জীবনে প্রথমবার এমন নির্ভরতা। আরিফুল থমকে গেল। এই স্পর্শ, এই মুহূর্ত, এই সেই সুযোগ যার জন্য সে দিন রাত নাটক করে এসেছে। সে মনে মনে হাসে। এই তো শিকার একেবারে সামনে এসে গেছে। এখন শুধু শেষ চালটা দেওয়া বাকি। সে ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে। তার চোখে এক অদ্ভুত জ্বালা। না, সেটা ভালোবাসার না, অধিকার আর প্রতারণার নেশা। আরিফ নরম কণ্ঠে বলল, তুই কাঁপিস না রুবাইয়া, আমি আছি তো। তুই আজ থেকে শুধু আমার গু। রুবাইয়ার চোখ বেয়ে গাল ভিজে গেল, তবু সে বোঝে না। এই যে বুকের উপর মাথা রাখা, সেখানে হৃদয় নেই, শুধু আগুনের ছলনা। ওদিকে গ্রামের দিকে এখনো আগুন জ্বলছে। মানুষ মরছে, ছাই হয়ে যাচ্ছে স্মৃতি। আর এই কুঁড়ে ঘরে ভালোবাসার নামে ধীরে ধীরে এক ফাঁদ পাতা হচ্ছে। আরিফুল আরও গভীরভাবে জড়িয়ে ফেলল রুবাইয়াকে। রুবাইয়া ভাবল, আরিফুল তার জীবনের প্রথম ভালোবাসার পুরুষ, আবার বিয়েও করবে আরিফুলকে। রুবাইয়া তারপর মন খুলে শরীর উজাড় করে তুলে দিল আরিফুলের হাতে। বৃষ্টি তখন এক টানা পড়ে যাচ্ছে। কুঁড়ে ঘরের চারপাশ যেন ধুয়ে যাচ্ছে। কিন্তু ভেতরে একটা সম্পর্ক জেগে উঠছে, যার জন্ম ভালোবাসায় নয়, অন্ধ বিশ্বাসে। রুবাইয়া তখন আর কাঁপছে না। আরিফুলের বুকের কাছে এসে এক ধরনের ভরসা পেয়ে গেছে। তার চোখে এখন এই ছেলেটা শুধু একজন রক্ষক না, পুরো পৃথিবী। রুবাইয়া ভাবছে, এই লোকটা ওকে আগুন থেকে বাঁচিয়েছে, গ্রামের ধ্বংস থেকে সরিয়ে নিয়ে এসেছে। এমন পুরুষই তো হয় জীবনসঙ্গী। রুবাইয়া ফিসফিস করে বলে, তুই আমায় কখনো ছেড়ে যাবি না তো আরিফ? আরিফ একটু থেমে মিথ্যার সবচেয়ে মিষ্টি হাসিটা দিয়ে বলে, কখনো না। আমি তোকে বিয়ে করব, আমার স্ত্রীর মতো রাখব সারা জীবন।
এই কথাটুকুই যথেষ্ট ছিল। রুবাইয়ার চোখে এক অদ্ভুত বিশ্বাস জেগে ওঠে। যে মেয়েটা আজ পর্যন্ত নিজের শরীরের থেকেও লাজ লুকিয়ে রেখেছে, সে এবার নিজের সমস্ত ভালোবাসা, বিশ্বাস আর শরীর উজাড় করে দেয় আরিফুলের হাতে। রুবাইয়া ভাবল, ভালোবাসা মানেই তো নিজেকে বিলিয়ে দেওয়া। আর আরিফ, সে এই মুহূর্তটার জন্যই তো এতদিন ধরে খেলা খেলেছে। এখন তার কাছে রুবাইয়া শুধুই জমির চাবি নয়, সে হয়ে উঠেছে নরম কাদামাটি, যাকে গড়ে তোলা যায়, ভাঙাও যায় যখন খুশি। সে রুবাইয়াকে আরও গভীর করে জড়িয়ে ধরে। বাইরে বজ্রপাত, আর ভেতরে নিঃশব্দে ছিঁড়ে যেতে থাকে একটি নিষ্পাপ মনের স্বপ্ন। রাত তখন অনেক গভীর, বৃষ্টির ধারাও যেন ক্লান্ত হয়ে এসেছে। শুধু মাঝে মধ্যে ঝুপঝুপ করে কাঁদছে জানালার গায়ে। কুঁড়েঘরের ভেতর অন্ধকারটা ঘন, তবু এক গরম নিঃশ্বাসে, এক গভীর সংস্পর্শে একটা নিষিদ্ধ মুহূর্ত জন্ম নিচ্ছে। রুবাইয়ার শরীর এই প্রথম পরপুরুষের ছোঁয়ায় কেঁপে উঠছে। সে নিজেই বুঝে উঠতে পারছে না এই কম্পন ভয় নাকি ভালোবাসার নরম মাদকতা। আরিফুলের হাত যখন ধীরে ধীরে তার গায়ে উঠে আসছে, তার হৃদস্পন্দন যেন থেমে গিয়ে আবার লাফিয়ে উঠছে। এই অনুভব, এই আবেগ, এটা তার প্রথম নিজের মতো করে গড়ে ওঠা। আরিফ এবার পুরোপুরি তাকে জড়িয়ে ধরে, ফিসফিসিয়ে বলে, তুই আজ থেকে শুধু আমার, একদম আমার। সেই কথা শোনার পর রুবাইয়ার ভিতরকার সব দ্বিধা, সব ভয় এক মুহূর্তে গলে যায়। সে নিজেকে মুক্ত করে দেয় একদম খোলা আকাশের নিচে। মন, শরীর, বিশ্বাস সব উজাড় করে দেয় আরিফুলের হাতে। তারা দুজন বৃষ্টির ধারা আর মাটির কাঁচা গন্ধের মাঝখানে নিষিদ্ধ ভালোবাসার খেলায় মেতে ওঠে। সমস্ত গা ঘামা, রাত জুড়ে এক একটা স্পর্শ, এক একটা চুম্বন হয়ে ওঠে স্বর্গ আর ছায়ার মিশেল। অবশেষে ক্লান্ত নিঃশ্বাস ফুরিয়ে এলে দুজনেই একে অপরের বুকে মাথা রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ে। কেউ কিছু বলে না। সকাল না প্রায় দুপুর। রুবাইয়ার চোখ খুলতেই প্রথম যে অনুভবটা হয় তা হলো শূন্যতা। বিছানার পাশটা খালি। যেখানে রাতভর আরিফুল ছিল, সেখানে এখন শুধু একটা কাঁথা ভাঁজ করে রাখা। রুবাইয়ার বুকের মধ্যে কেমন একটা খটকা লাগে। সে ধীরে পাশ ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। আরিফুল নেই। এক মুহূর্তেই তার ভেতরটা কেঁপে ওঠে। চোখ বড় বড় হয়ে যায়। কান দিয়ে যেন একটা শব্দ ঢুকছে না, শুধু একটা বাজ পড়ার মতো অনুভব। ও গেল কোথায়? কেন গেল? আমাকে একা ফেলে কেন? এই প্রশ্নগুলো মাথায় ঘুরতে ঘুরতে সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু তার শরীর যেন একদম ভেঙে পড়েছে। রাতের সেই দগ্ধে খেলার পরে এখন শরীর নিঃশেষ। পায়ে পা ফেলতে পারছে না, কোমর থেকে হাঁটু পর্যন্ত যন্ত্রণা করছে। ঘাড়ে হাতে বুকের মাঝে অদ্ভুত ক্লান্তি। রুবাইয়া বিছানায় হেলে পড়ে যায়, তবু চেষ্টা করে ওঠার। আরিফ, আরিফ, তুই কোথায় গেলি? কেউ উত্তর দেয় না। জানলার বাইরে শুধু রোদ ঝলমলে দুপুর, আর দূরে কোথাও একটা কাক ডাকছে। নিস্তব্ধতা যেন ব্যঙ্গ করছে তার ভালোবাসাকে। তার মনে পড়ে আরিফুল বলেছিল, আমি তোকে বিয়ে করব, তুই আমার হয়ে থাকবি। তবে কি সব মিথ্যে ছিল? সে কথাটা সরিয়ে দেখল। কোনো চিঠি নেই, কোনো চিহ্ন নেই, এমনকি কোনো পথধূলিও না। এমন নিঃশব্দে কেউ চলে যেতে পারে? রুবাইয়ার চোখে পানি এসে গেল। তবু সে নিজেকে শক্ত করে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল। এই মুহূর্তে তার শুধু একটা অনুভব, আমি ধোঁকা খেয়েছি, কিন্তু আমি ভেঙে পড়ব না। আমি ওর মুখোশ খুলব গু। রুবাইয়ার মাথার ভেতর তখন একটাই শব্দ ঘুরছে, ধোঁকাই। রক্তে আগুন, চোখে জল, আর গলার কাছে আটকে থাকা এক চিৎকার। সে কাঁপতে কাঁপতে ঘরের বাইরে বের হয়। চারপাশে কেউ নেই, শুধু ঝোপঝাড়ে বাতাসের সো সো শব্দ। একটা শুকনো পাখির পালক মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর রুবাইয়ার চোখে তখন সেই রাতের দৃশ্য ভাসছে। আরিফুলের চোখে ভালোবাসার অভিনয় আর নিজের নির্বোধ আত্মসমর্পণ। রুবাইয়া হাঁপাতে হাঁপাতে একটা খোলা মাঠে এসে পড়ে। মনে পড়ে যায়, বাবা মাকে রেখে এসেছিলাম। ভেবেছিল একটা নতুন জীবন শুরু হবে, কিন্তু এখন তো কিছুই নেই। না ঘর, না স্বজন, না বিশ্বাস। ঠিক সেই সময় দূরের এক পাকা রাস্তা দিয়ে একটা লোক আসছিল। ছোট একটা ছেলে গ্রামের ভাঙা পথ দিয়ে ছুটে আসে। আপু, তোমার বাবা মাকে তো সেই রাতে পুড়িয়ে দিয়েছিল। আরিফ ভাইও তো ছিল ওদের সাথেই।
আমি নিজের চোখে দেখেছি। থাপ। সমগ্র পৃথিবী যেন থেমে গেল। রুবাইয়া হা করে তাকিয়ে রইল। গলার ভেতর জমে থাকা রক্ত এখন গলগল করে নামছে বুকে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে। আরিফ, তুই আমার শুধু শরীর না, সবকিছু নিয়ে গেছিস। আর তুই ছিলি ওদের কাতারে? এক নিমিষে তার চোখ থেকে জল শুকিয়ে গেল। শরীর ঠান্ডা, কিন্তু মন জ্বলছে একেবারে পাহাড় ফাটানোর আগে। সে দাঁড়িয়ে গেল, কাঁধে ওড়না টেনে গাঁথল কোমরে। কোনো মেয়ের চোখে যদি কখনো মৃত্যুর আগুন জ্বলে, সেটা রুবাইয়ার চোখে স্পষ্ট। রুবাইয়া, সে বুঝে গেছে আরিফুল শুধু প্রেমিক নয়, সে এক ঠান্ডা মাথার ষড়যন্ত্রী। ওর হাতে আছে ওয়াকফের দালালদের লিস্ট, ওর পেছনে আছে লোভ আর লাশের পাহাড়, আর ওর সামনে রুবাইয়ার প্রতিশোধের আগুন। 3 দিন পর একটা মেলা বসেছে পাশের বাজারে। লোকজন খাচ্ছে, হাসছে, আর একপাশে দাঁড়িয়ে আরিফুল। স্মার্ট জামা পরা, গলায় সোনার চেইন, হাতে ফোন। এক গ্যাংস্টাইল ভঙ্গিতে লোকজনের মাঝে দাঁড়িয়ে, তার মুখে হাসি, যে হাসি দিয়ে সে রুবাইয়ার সর্বনাশ করেছিল। ঠিক তখনই মাঠের গেট পেরিয়ে কেউ একজন ঢুকল। মাথায় ঘোমটা, চোখে ঘন কাজল, আর হাতে ছোট একটা ব্যাগ। রুবাইয়া। সে এসে সোজা দাঁড়িয়ে যায় আরিফুলের সামনে। চিনতে পারলি? আরিফুল হকচকিয়ে যায়, কিছু বলার আগেই ঠাস একটা এমন চড় যে পুরো মাঠ থেমে যায়। এইটা আমার শরীরের জন্য, এইটা আমার বাবার মৃত্যুর জন্য, এইটা আমার বিশ্বাসের কবরের জন্য। আরিফুল রেগে উঠে হাত তুলতে যায়, কিন্তু রুবাইয়ার হাত ব্যাগে ঢোকে। সে বের করে একটা পুরনো স্মৃতি, বাবার পিস্তল। না, আর তুই কাউকে ঠকাবি না, কারণ তুই এখন থামবি। একেবারে ধরাম। একটা গুলির শব্দ, সব মাথা নিচু। আরিফুল মাটিতে পড়ে গেছে, চারদিক স্তব্ধ। রুবাইয়ার চোখে এক বিন্দু অশ্রুও নেই। সে শুধু বলে, ভালোবাসার নামে যা করেছিস তা প্রেম ছিল না, তা ছিল আগুন। আর এই গুলিটা ছিল সেই আগুনের শেষ ধোয়া ঘি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক করে জানাবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন এরকম মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকো।